আশীর্বাদ করো ভালো করে, মাথা ঠান্ডা থাকে যেন, জামাই বলে দাও যেন মেয়ের সাথে ঝগড়াঝাড়ি না করে। শুভ সকাল বন্ধুরা, সুন্দরবনে একটা নতুন সকালে সবাইকে স্বাগত। আমি তো এখন রয়েছি সুন্দরবনে বাপের বাড়িতে, আর এখন ঘুরতে বাজে সকাল 7:30। আর হ্যাঁ, আজকে তো জামাই ষষ্ঠী, তাই সবাইকে মানে সমস্ত জামাইকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। মানে জামাই ষষ্ঠীর দিন সবাই খুব ভালো থেকো এবং ভালো মন্দ খেয়েও সাবধানে থেকো, খারাপ যেন না হয়ে যায়। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী হবে, আর আমাদের বাড়ির প্রত্যেকেরই একটা করে ছেলে, মানে সবাই তাদের শ্বশুর বাড়ি যাবে, আর আমরাও আমার বাপের বাড়ি মানে তোদের দাদা ভাই কিন্তু শ্বশুর বাড়ি চলে এসছে, আগের দিন চলে এসেছি। আর এখন সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে অলরেডি। সকালবেলা দাদা বাজার থেকে খাসির মাংস টাংস নিয়ে চলে এসছে। আর সকালবেলা সব থেকে মেন এই যে খালটা দেখতে পাচ্ছ, এই খালে কিন্তু দারুণ মাছ পড়েছে। মানে এত সুন্দর সুন্দর মাছ, টাটকা তাজা মাছ, মানে বড় বড় শিঙি মাছ, ল্যাঠা মাছ, কই মাছ এবং দেশি ট্যাংরা মাছ, যেগুলো মানে কি বলবো, আমাদের ওখানে 600 700 800 টাকা পর্যন্ত রয়েছে। তো সেই মাছ এখানে পাওয়া গেছে। মানে এই খালে মা জাল পেতেছিল, কালকে সন্ধ্যেবেলা জাল পেতেছে, আর তাতেই কিন্তু বেশ বড় সাইজে এইরকম, আর ডিম ভর্তি। তো সেই মাছগুলো রয়েছে, তাছাড়া ল্যাঠা মাছগুলো আমি ভেজে রেখে এসেছি। আর আবার সকালবেলা সিমইও রান্না হয়ে গেছে, এবারে খাওয়া হবে। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এই যে বাচ্চারা দেখো খেলা করতে শুরু করে দিয়েছে, ব্যাট বল। সকাল 7:30 বাজে, আর বাইরে কিন্তু পুরো রোদ্দুর উঠে গেছে। আর সকালবেলা কিন্তু খেতে বসলাম এই যে মাছ ভাজা আর পান্তা, যে আমাদের খালেরই মাছ, ল্যাটা মাছ, কই মাছ, এটা দেশি ট্যাংরা, আরো মাছ রয়েছে, সেগুলো তোমাদের পরে দেখাবো। এগুলো একদম কড়া করে ভাজা রয়েছে, এই দিয়ে কিন্তু এখন পান্তা খাওয়া হবে। দারুণ, একদম মজাই আলাদা, এখানে আসলে এরকমই, খাওয়ার শেষ থাকে না। তো চলো সকালবেলা পান্তাটা খেয়ে নিই, তারপরে কিন্তু সবকিছু স্পেশাল রান্না বান্না সবকিছু শুরু হবে। দেখো জামাই ষষ্ঠীর দিন এক জামাই এই যে বসে আছে, আর এক জামাই এই যে চলে যাচ্ছে, চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। সকাল সকাল চলে আসবি। হ্যাঁ যাচ্ছে তো, এই তো দেখো ঘড়িতে 9টা বাজে, এখন যেতে 10টা বাজবে। না সকালে জোয়ার হবে না। হ্যাঁ একটা মাছ থাকবে, একটা মিষ্টি হাঁড়ি থাকবে। মানে আমরা যেমন চলে এসেছি, আমার ননদরা এসছে আমাদের বাড়িতে, আবার আমি এখানে এসেছি, আমার দাদারা চলে যাচ্ছে। ওদি সকালবেলা আসলে দেখা হবে, আর না হলে দেখা হবে না। তো এই যে বাইকে করে যাবে ওপারে, শুধু এখন জোয়ার আছে, অসুবিধা হবে না, চলে যাবেন। নৌকোটা পেয়ে গেলে কিন্তু অসুবিধা হবে না। হ্যাঁ টাটা। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও, টাটা। এখন ঘড়িতে বাজে সকাল 9:30। আমি আর মা রান্নাঘরে চলে এলাম, আর রান্নাঘরে এসে এই তোমাদের দেখাই একটু আচ্ছা কি রান্না হবে, মানে কি গোছানো হচ্ছে। এখানে দেখো আমাদের কুট্টুসের ফেভারিট ঢ্যাঁড়স ভাজা হবে, পটল ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, মানে 5 রকম ভাজা হবে। আর তার সাথে কিন্তু মাছগুলো একটু দেখাই, দাঁড়াও। মাছ আছে, মাংস আছে, এখানে রয়েছে, কুট্টুস কাছে নিয়ে আসো, এই দেখো ল্যাঠা মাছ, ট্যাংরা মাছ আর কই মাছ। আর এখানে দেখো কই মাছ আর ট্যাংরা মাছ, এই যে রয়েছে শিঙি মাছ রয়েছে, এগুলো কিন্তু এই যে সকালে জাল পেতেছিল মা, সেই জালেই পড়েছিল। আর এই যে কেনা মাছ, এখানে কিন্তু নোনা মাছও আছে, বাটা মাছ আছে, বাবা ডিম ভর্তি গো। এই যে মাছ রয়েছে, আর এখানে রয়েছে মাটন। কে খাবে? কুট্টুস। হ্যাঁ কুট্টুসের ফেভারিট মাটন। 1200 মানে 1 কেজি 200 মাংস রয়েছে, অতটা মাংস আমরা খেতে পারবো না, তো অর্ধেকটার একটু বেশি রান্না করব। বলছি যে দাদারা কিনে দিয়ে গেছে, তাও ওদের জন্যও রেখে দেবো, কালকে ওরাও খেতে পারবে। আর দাদারা তো ওপারে চলে গেল, ওখানে ওই একই সব বাড়িতে আজকে রান্নাবান্না এরকমই হবে। তো এইগুলো দিয়েই আজকে কিন্তু কম বেশি করে রান্নাবান্না করবো আমি আর মা। তো চলো এখন গোছানো হোক, আমি উনুনটা ধরিয়ে নেবো, এই যে উনুন রয়েছে পাশে, উনুনটা ধরাবো। এই যে মা সব কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসছে। আমার মা আবার এক্সপার্ট রান্না থেকে কাটাকুটিতে, মানে সুন্দর করে সমস্ত কিছু এত সুন্দর কাটে না, হেভি লাগে দেখতে। এই দেখো শাকগুলো কি সুন্দর করে কেটেছে, আলু, মানে উনি মানে এই যে ধৈর্য ধরে মাছ আর এই যে সবজি এগুলো কাটতে বেশি এক্সপার্ট থাকে। দেখো জামাই ষষ্ঠীতে সমস্ত কিছু রান্না আমার হয়েই গেছে মোটামুটি 12টার মধ্যে। তো দেখাই তোমাদের কি কি রান্না করেছি আজকে। এই দেখো এখানে রয়েছে শাক ভাজা, পেঁয়াজ দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ভেজেছি। এখানে রয়েছে উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, 2 রকম মাছ ভাজা রয়েছে। আর এখানে তো 3 রকম মাছ রয়েছে, 3 রকম না 4 রকম, ট্যাংরা মাছ আর শিঙি মাছ, কই মাছ আর ল্যাঠা মাছ একসাথে কিন্তু আলু দিয়ে এরকম একটা পাতলা পাতলা ঝোল করেছি। আর এখানে রয়েছে খাসির মাংস, মানে কচি পাঁঠার ঝোল, দেখতে পাচ্ছ একদম লাল লাল বানিয়েছি। তার সাথে রয়েছে টমেটোর চাটনি। আর বাকি জামাই ষষ্ঠীর জন্য যা যা গোছানোর বা যা যা মানে কি বলবো দরকার, সেগুলো গোছানো হবে। দেখো এখন ঘড়িতে বাজে 12:29। এখন হচ্ছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী। আমার মার এই যে ষষ্ঠী, মানে ফোঁটা নেই যেহেতু,
মোটামুটি একটু আশীর্বাদ করবে জামাইকে ধান দুর্ব দিয়ে, সেই জন্য কিন্তু এই যে নিয়ে বসে গেছে। আর সব দেখো আমাদের বাড়িতে সবাই এত নীল রং পছন্দ করে যে সবারই নীল রং। আমার ছেলেকে এই ড্রেসটা ওর মামা দিয়েছে, মাকে এই শাড়িটা দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, ভালো করে পরে দেখিয়ে দেবো। এখন আশীর্বাদের কাজ চলছে। কি আশীর্বাদ করছে দিদা? অনেক বড় হবে কটুস, শুধু বড় হলে হবে না, মানুষের মতো মানুষ হতে হবে। একটু তাপ দেবে, খুব পছন্দ এটা ছোটবেলা থেকে। ওইটা কেমন করে বসে আছে। আমিও কিন্তু নীল পরে আছি, ভাবতে পারছো যে কি নীলের ছোঁয়া পেয়েছে আমাদের বাড়িতে, সব নীল। তো হ্যাঁ, হাফ সাদা হাফ নীল। তোর বাবার কিন্তু বেশ জামাটা দারুণ লাগছে। এই যে প্যান্ট জামা সব পরে নিয়েছে, হ্যাঁ সব নীল। হ্যাঁ তুমি সিমুই খাচ্ছো, খাও, যেটা ভালো লাগে সেটাই খাও। আজকে সারাদিন ধরে বাবা তুই যা পছন্দ তাই খাবি। হ্যাঁ শাশুড়িকে একটু খাইয়ে দাও, অল্প একটুখানি খাও। হ্যাঁ খালি পেটে রয়েছে, প্রণাম সেরে নাও, একটু আশীর্বাদ করো ভালো করে। মাথা ঠান্ডা থাকে যেন, জামাই বলে দাও যেন মেয়ের সাথে ঝগড়াঝাড়ি না করে। এবার জামাইকে কিন্তু ভাতের থালা এই যে শাশুড়ি তুলে দিল। হ্যাঁ কি আছে একদম থালায়, তো বাবা ভাত দেখা যাচ্ছে না, চারিদিকে সুন্দর করে গোছানো রয়েছে। দেখো এখানে 5 রকম শাক ভাজা রয়েছে, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, ওদিকে মাছ ভাজা, বাবা ডিম ভর্তি মাছ ভাজা, আর ওদিকে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু রয়েছে। আর জামাইয়ের পাতে মাছের ঝোলটা দেখো, সবাই বড় বড় মাছের মাথা খাবে, আজকে কাতলা মাছের মাথা খাবে, কেউ ভেটকি মাছ খাবে, এই চিংড়িটা মিস হয়ে গেছে, যা পরে ওটা পরে হবে। হ্যাঁ তো যাই হোক, সেই মাছের থেকে কিন্তু তোমার মনে হয় সব থেকে বেস্ট মাছ, একদম একদম কাতলা মাছ, একদম। তারপরে কিন্তু এই যে কচি কচি পাঁঠার ঝোল, চাটনি, আর ওদিকে কিন্তু এই যে ফলগুলো এখানে সব সাজানো রয়েছে। জামাই আজকে সারাদিন ধরে খাবি, যখন মন চাইবে তখনই, সেই জন্য আমি কাটিনি, কেটে নিলে তো সেটা নষ্ট হয়ে যাবে। তো চলো খাওয়া শুরু করো, ওদিকে দই টই মিষ্টি মিষ্টি সবকিছু আছে, তুমি আজকে সারাদিন ধরে খাবে, তোমরা দুজন খাও, খাও 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 খাও।